স্পষ্ট দলিল পাওয়ার পরও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মেনে নেয়, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্যদের রাস্তা যদি ধারণ করে, তাহলে দুইটা ফ্যাসিলিটি তার আছে। কি? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেমনে চলবে তেমনি চালাই দিব। ঠিক আছে? বাধা দিবেন না। আমাদের দেশে আছে না অনেকগুলো বাবা আছে না বাংলাদেশে? দুই একটা বাবার নাম বলেন তো। খাজা বাবা, তারপরে বলেন, ফটাফট বলেন না, ভয় করছেন কেন? আরে নাম বলতে সমস্যা নাই তো। পীর সাহেব নাই, পীর সাহেব হুজুর, একটা একটা করে নাম বলেন। খাজা বাবা, তারপর নাটপীর, তারপর ল্যাংটা বাবা, তারপরে গামছা বাবা, বেড়ি বাবা, তারপর আরে জিন্দা গালার কথা বলেন, নাইলে তো মরে গেছে বেড়ি খেতে খেতে। আপনাদের এলাকা ৮ রশি নাই? আছে? জিন্দাটার কথা কেন না, মরাটা নিয়ে টানাটানি করছেন। ৮ রশি আছে, সরসিনা আছে, চরমোনা আছে, উজানি আছে, আছে না? ফুরফুরা বলেন, আর নাম বলেন। রসুলপুর, তারপর যা ৬টা পেয়েছি। এই ৬ জন যে পীর আছে আপনাদের এলাকায়, প্রত্যেকের জিকির, প্রত্যেকের নিয়ম নীতি কি একটাই না ভিন্ন ভিন্ন আছে? এই যে দেখছেন মজা, সবাই তো পীর, সবাই তো আল্লাহর দিকে ডাকে, সবাই তো ইসলামের দিকে ডাকে, ডাকে না? তাহলে একজনের জিকিরের সাথে আর একজনের জিকিরের মিল খাবে না কেন? একজনের তরিকার সাথে আর একজনের তরিকার মিল খাবে না কেন? কেন খাবে না বলেন? যদি খায়া যায়, ৬ জনের জিকির যদি একই হয়, ৬ জনের আওয়াজ যদি একই হয়, ৬ জন যদি মুরিদকে একই স্টাইলে ডাকে, একই জায়গায় নিয়ে আসে, তাহলে পরে মুরিদেরা চিন্তা করবে যে ৬টা মানার দরকার কি, তাহলে তো এর থেকে বড় যেটা সেটা মানবো। তখন একটাকে মানবে আর বাকি 5টাকে বাদ দিয়ে দিবে। এই জন্য পীর সাহেবরা চিন্তা করেছে বসে বসে, আমার মুরিদ যেন ওই দিকে না যায়, ওই বলছে আমার মুরিদ যেন এই দিকে না যায়, এই জন্য নিজে নিজে নিজের তরিকা তৈরি করেছে। রাগ করছেন নাকি? আমি যদি আপনার বুদ্ধির বিবেকের বাইরে কথা বলি, তাহলে আপনি বলেন না, পারমিশন আছে। আমরা সেই ঠাটা বলবি না যে আপনাকে ঠাটা দিয়ে গালি দিয়ে ভাগাই দেবো, এটা না। আমাদের সৈনিক নাই, সামন্ত নাই, কিচ্ছু নাই, স্টেজ পুরা নাই, ফাঁকা, বুঝলেন? প্রয়োজনে আপনি এখানে এসে বসতেও পারেন, একদম সাদা সিধা। কোনো ধরনের আপনাকে ঠাড়া দিব না, কোনো ধরনের রাগ করব না। হাজার প্রশ্ন করবেন, উত্তর দিয়ে যাবো হাসি মুখে ইনশাআল্লাহ। মাহফিলের পরে আপনাকে প্রশ্ন করার অনুমতি দেওয়া হবে, যে কোনো প্রশ্ন করতে পারে। ৬ পীরের জিকিরের সাথে একজন আর একজনের মিল নাই। কেন মিল নাই? কেন মিল নাই বলেন? যদি মিল হয়ে যায়, তাহলে ৬টাকে বাদ দিয়া 5টাকে বাদ দিয়ে একটা ধরবেন, এই জন্য। এবার বলছে আল্লাহ তাআলা, তুমি যেমনে চলবে তেমনে চালাবো আমি। আপনাদের ভাষায় এটা অনুবাদ করলাম, একদম অনুবাদ এটাই, কিন্তু আপনার ভাষায় করেছি আমি। তাহলে আপনি মুমিনদের রাস্তা বাদ দিলে যেমনে চলবে তেমনে চালাই দিব। কে বলছেন এটা? আল্লাহ। লাভ কি? লাভ হচ্ছে অনুসরিহি জাহান্নামা, আমি এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, এটা আপনার লাভ। এবার আপনি মুমিনদের রাস্তায় চলবেন না ৬ তরিকার রাস্তায় চলবেন? মুমিন মানে কারা? কোরআনে যে মুমিনদের কথা বলেছে, কাদের কথা? এই ৬ তরিকার কথা বলেছেন না কার কথা বলেছেন? এই দেখেন আমার পাশের থেকে বলছে সাহাবায়ে কেরামদের কথা বলেন। কারণ ওই সময় মুমিন কারা ছিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরামের রাস্তা কি এবার খুঁজে বের করতে হবে। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামের রাস্তায় চলতে হবে। স্পষ্ট দলিল আসলে মেনে নিতে হবে, বিদ্যাচরণ করা যাবে না। করলে পরে তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়াসাত মাসিরা, আর ওই জাহান্নামটা হচ্ছে অত্যন্ত খারাপ জায়গা। বলেন এবার কার রাস্তায় চলবেন? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তাটা কোথায় পাবো? সাহাবায়ে কেরামের রাস্তা পাবো কোথায়? ওটা আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে না, আল্লাহ নিজে বলে দিয়েছেন। আমি যে আয়াতটা পাঠ করেছিলাম, ওয়া আন্না হাযা
সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া আন্না, নিশ্চয়, হাযা, এটা, হাযা মানে ইশারা করে, ইঙ্গিতের জন্য ব্যবহার, এটা, হাযা সিরাতি, আমার রাস্তা। কেমন রাস্তা? মুস্তাকিমান, সোজা রাস্তা, একদম সোজা রাস্তা। যে ইশারা করে আল্লাহ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এভাবে? হ্যাঁ, ইশারা করে, ইঙ্গিত করে, আন্না, নিশ্চয়, হাযা, এটা, 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 এটা আমার সোজা রাস্তা, এটা অনুসরণ করো, এই রাস্তায় চলো। কে বলছেন এটা? আল্লাহ। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অগণিত রাস্তায় চলিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি চলো তাহলে আমার রাস্তার থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ফেলবে। আপনি 6 রাস্তায় গেলেন কেন? 6 পীরের মুরিদেরা রাগ করেন না, 6 পীর সাহেব রাগ করেন না, আপনার বিপক্ষে আমি বলছি না। 6 জনের নাম বলছেন, এই জন্য আমি 6 রাস্তার কথা বলছি, বুঝছেন? ন্যাংটা ট্যাংটা বেড়ি টেড়ি বাদ দিলাম, হলে তো মরে গেছে। ভাইরা আমার, 6 রাস্তার পিসাব যদি সাহাবায়ে কেরামদের রাস্তায় থাকে, তাহলে আপনি ওই পিসাবের পিছে পিছে চলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি না থাকে, 1 সেকেন্ডের জন্য পীরের পিছনে যাওয়া যাবে না, 1 সেকেন্ডের জন্য যাওয়া যাবে না। গেলেই আপনি জাহান্নামে যাবেন, নিঃসন্দেহে জাহান্নামে যাবেন, নাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। এবার ইশারা করে আল্লাহ বলছেন, এটা আমার রাস্তা, এটা আমার সোজা রাস্তা। আল্লাহ তো নিজে আসেন নাই, কে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে বোঝা যাচ্ছে জিবরাইল সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু দেখাইছেন, যার কারণে ইঙ্গিত করে বলছে এটা আমার রাস্তা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বক্তব্য দিয়ে প্রমাণ হচ্ছে, প্রকাশ পাচ্ছে যে জিবরাইল সাল্লাম কিছু করে দেখাইছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করে সাহাবায়ে কেরামকে দেখাচ্ছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান মুস্তাকিমান, সোজা একটা দাগ দিলেন এভাবে, সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, এবার ডান দিকে অনেকগুলো দাগ দিলেন এভাবে, সুম্মা খাত্তা খুতুতান আন ইয়াসারিহি, এরপরে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া হাযিহি সুবুল সুবুলুশ শায়াতিন, এটা হলো শয়তানের রাস্তা। বুঝেছেন? এটা হচ্ছে সোজাটা আল্লাহর রাস্তায়। তো সোজাটা আল্লাহর রাস্তা, এটা কোনটা? আমার কাছে একটা লিফলেট ছিল, আজকে ব্যাগটা নিয়ে আসি না। আমি কয়েকটা খুতবাতে, মাহফিলে এটা দেখাইছি। নেটে মুখলেস বিন আরশাদ মাদানী বলে সার্চ দিবেন, ইউটিউবে এ বক্তব্য পেয়ে যাবেন। একটু সময় নষ্ট করে শুনবেন, তাহলে পরে ক্লিয়ার হয়ে যাবে সোজা রাস্তাটা। মদিনা বিশ্ববিদ্যালয়ে এর উপরে একটা লিফলেট তৈরি করেছে। গোটা পৃথিবীতে যত ধরনের দল আছে, বাবা আছে, কার কি চিন্তা চেতনা, সবগুলোকে সামনে করে আপনার ওই লিফলেট তৈরি করে আমাদেরকে উপহার দিয়েছে। এই ডানে বামে যারা বসে আছে তাদের নাম লিখে দিয়েছে। আজকের মাহফিলে এই নাম বলতে চাচ্ছি না, কারণ আমি প্রথম মেহমান এলাকা। ঠিক আছে? এবার মুমিনদের রাস্তা বুঝলাম, এটা সোজা আল্লাহর রাস্তা। এবার মুমিনদের রাস্তা পাবো কেমনে, অর্থাৎ সাহাবায়ে কেরামের রাস্তা পাবো কোথায়? দেখেন, এটা মানহাজ, এই মানহাজ বের করছি। সাহাবায়ে কেরাম যে রাস্তা, এটা হচ্ছে মানহাজ। এই পথে যারা থাকবে তারাই জান্নাতে যাবে, না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। এই পথে যারা থাকবে এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই পথে যারা থাকবে না এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়। মুনাফিকেরা মুখে বলতো আমি মুসলিম, আর অন্তরে কাফের। তাহলে মুখ দিয়ে শুধু বললে হবে না, অন্তরে থাকতে হবে। ঠিক আছে? আর ফেরাউন মুখে আল্লাহর বিপক্ষে কথা বলতো, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করলেন, মুখ দিয়ে আপনি বললেন না, উল্টা বললেন, তাহলে আপনিও মুসলিম না, বেরিয়ে যাবে। সুতরাং সবকিছুতে আপনার মিল থাকতে হবে, কাজে কর্মে সবকিছুতে মিল থাকতে হবে।
ভিতরে যেমন বাইরে তেমন, এর বাইরে যাওয়া যাবে না। এবার দেখেন আর একটা হাদিস বলি, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছে। ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, 73 দল সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধু একটি দল জান্নাতে যাবে। কিলা মান হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একটি দল কোনটা, কোন সে দল? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন সাহাবায়ে কেরামের রাস্তা, মানা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি মুহাম্মদ এবং তোমরা আমার সাথীরা যে নীতির উপরে, যে পথের উপরে আছি, এই পথ হচ্ছে একটাই পথ, এই পথে যারা থাকবে তারা জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এবারে পথ কোথায় পাবো? সাহাবায়ে কেরাম কোন পথে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে ছিলেন, এটা পাবো কোথায় বলেন? 6 বাবার কাছে গেলে পাবো? কি বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই তো পেয়ে গেছে, তারাক্তু ফীকুম আমরাইন, সবাই এই বক্তব্য দিয়ে থাকে, আমি চলে যাওয়ার পরে এর উপরে যদি আপনি সব থেকে বাংলার সব থেকে ভণ্ডকে বেদাতিকে নিয়ে এসে এই চারে বছর সে হাদিস পাঠ করবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তার বক্তব্য ঠিক আছে না নাই, আমার বক্তব্য ঠিক আছে কিনা। এটা আপনাকে বিবেক দিয়েছে আল্লাহ, এটা যদি আপনি বিবেক বুদ্ধিকে না খাটান, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার হিসাব হবে। আন্দাজি মুসলমান হলে দাবি করলে হবে না, ফিরাউনের মতো অন্তরে বিশ্বাস করবেন, মুখে উল্টা বলবেন, তাও হবে না। আর মুনাফিকদের মতো মুখে বলবেন, অন্তরে আরেকটা, তাও হবে না। আপনাকে ভিতরে বাইরে সমান হতে হবে। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটাকে ধরে থাকবে পশ্চিম কালে তোমাদেরকে গুমরাহ করতে পারবে। কিতাব আল্লাহ ও সুন্নতি, 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর হচ্ছে আমার সুন্নাত, মানে হাদিস। বলে হুজুর সুন্নাত বললেন, হাদিসে সুন্নাত আছে, আর আপনি হাদিস বললেন কেন? আপনারা উল্টা বলছেন নাকি? রাজশাহীতে আহলে হাদিস আছে না নাই? শুধু আহলে হাদিস নাই, আহলে হাদিস ছাড়াও আছে, শিয়াও আছে। রাজশাহী ভার্সিটি থেকে ইরানে পাঠানো হয় শিয়া থেকে ট্রেনিং নেওয়ার জন্য। আপনি কোথায় আছেন? রাজশাহী ভার্সিটি থেকে ইরানে টাকা দিয়ে নিয়ে যায় শিয়া বানানোর জন্য। ফার্সি ডিপার্টমেন্ট আছে একটা, ওখানে পড়লে পারে ইরানে সহজে যাওয়া যায়, বুঝছেন? এবং আমরা যেখানে বসবাস করি, আমাদের একদম মাথার উপরে কবর পূজারী বেদাতি যারা, তারা গেট তৈরি করে, উরুসা পালন করে। আমাদের মাহফিলের অনুমতি না থাকলেও তাদের মাহফিলের উরুসের অনুমতি আছে, বুঝছেন? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এগুলোতে আহলে হাদিস বেশি না? হ্যাঁ, ওরা কি বলে যে আমরা হাদিস মানি না। আর আল্লাহ রাসূল কি বলছেন? সুন্নাত। দেখি রেখে গেলাম কি? সুন্নাত। আচ্ছা যাক, সময় থাকলে জবাব এটা দিব আমি, এখানে বিভ্রান্তি রয়েছে। কয়টা জিনিস রেখে গেলাম? কি কি? কোরআন এবং সুন্নাত। কোরআন নিয়ে তো সমস্যা নেই, কোরআন নিয়ে আসলে সমস্যা নাই, কিন্তু ব্যাখ্যাতে সমস্যা করেছে। ব্যাখ্যা কি? এই যে আমার আগে আমার শরদীয় ভাই, আমার বয়সে ছোটই হবে মনে হয়, প্রিয় ভাই বক্তব্য দিলেন যে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আকার না নিরাকার, কোনটা? হ্যাঁ, আল্লাহ কি আকার না নিরাকার? নিরাকারের পক্ষে কেউ নাই, আছে না? নাই। আল্লাহকে আকারও বলা যাবে না, নিরাকারও বলা যাবে। আজকে আকীদা নিয়ে যান, এখান থেকে শিক্ষা নিয়ে যান। আল্লাহকে আকারও বলা যাবে না, নিরাকারও বলা যাবে না। আল্লাহ আল্লাহর মতো, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছু নেই। বলে এটা কেমনে কথা বললেন আপনি?
এতদিন আমরা শুনলাম যে আল্লাহ নিরাকার। রাজশাহী থেকে শুনেছি আল্লাহর আকার আছে, আর আপনি আবার রাজশাহী থেকে এসে বলছেন আল্লাহর আকার নেই। আকার আর বলা যাবে না, আছে কি আছে না এটা পরে, কিন্তু বলা যাবে না, এটা মনে রাখেন। কথা বুঝেছেন? আল্লাহ আকার আছে না না এটা পরের কথা, কিন্তু বলা যাবে না। তবে আল্লাহর হাত আছে। আল্লাহর কি আছে? হাত আছে। আল্লাহর কি আছে? পা আছে। আল্লাহর কি আছে? চোখ আছে। আল্লাহ শুনেন। দেখেন, আমি কিন্তু কান আছে কথা বলিনি। কি বললাম? শোনেন। আগে হাত আছে বলেছি, পা আছে বলেছি, চোখ আছে বলেছি, কিন্তু শোনার কানের সময় কি বলেছি? শোনেন। কান আছে কথা বলিনি। কেন? কোরআনে হাদিসে কোথাও কানের কথা উল্লেখ নেই। কি আছে? শুনেন আছে। এটা হলো আকীদা। এটা হলো আকীদা। এটা কি বলে? আকীদা। এই বিশ্বাসটাকে আকীদা বলা হয়। আকীদা মানে গিট মারে দেওয়া। যেইভাবে কোরআন হাদিস আছে ওইভাবে আপনাকে গিট মারতে হবে আপনার অন্তর। একটুকু এদিক ওদিক যাওয়া যাবে না। বুঝেছেন কথা? গেছেন তো আপনি বেঈমান হয়ে যাবেন, একদম বেঈমান হয়ে যাবেন। আল্লাহর পা আছে, দলিল কোথায় বলেন? হাদিস থেকে হোক না, বলেন না একটা। শোনা আওয়াজ গেলা বলতে পারবেন না। ওই যে জাহান্নাম বলবে হালিমিন মাজিদ, আল্লাহ আরো আছে, তখন আল্লাহ কি করবেন? বুখারীর হাদিস, আল্লাহ পা মোবারক রেখে দিবেন জাহান্নাম। এই যে পা আছে। আমাদের হুজুররা এটাকে উল্টা ব্যাখ্যা করেছে। নাউযুবিল্লাহ। পৃথিবীতে কোনো আলেম এ ব্যাখ্যা করে নাই। এ ব্যাখ্যা আমাদের বাংলাদেশে, ভারতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে, উল্টা ব্যাখ্যা। আবু হানিফা রাহিমাহুল্লাহ এ ব্যাখ্যা দেননি। কোন মাযহাবের কোন ইমাম এ ব্যাখ্যা দেয় নাই। এটা আমাদের তৈরি করা ব্যাখ্যা। বিস্তারিত আলোচনা করার সময় নেই। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ চোখ আছে, ইশারা করছে, এটা ঠিক না, এমনি বলে দিতে হবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ চেহারা থাকবে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ করে সালাত পড়ো সেদিকে আল্লাহর চেহারা আছে, মানে আল্লাহ আছে। এই আয়াত দিয়ে ফের আর একটা দলিল দেয় আমাদের দেশের হুজুররা, যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই আয়াত দিয়ে দেয়। এই আয়াত দিয়ে কি বুঝায় আল্লাহ যে আমি সব জায়গায় আছি? ওয়াহুয়া মাআকুম, যেখানেই তুমি থাকো না কেন তোমাদের সাথে আছে আল্লাহ। এর মানে কি আল্লাহ আমাদের সাথে আছেন? আল্লাহ যদি আপনার সাথে থাকলো তো আপনি বেড়ি খেলেন কেন? কিছুক্ষণ আগে যে বেড়ি খেলেন আপনি, আল্লাহ যদি আপনার সাথে থাকলো তাহলে আপনি মদ খেলেন কেন? আল্লাহ যদি আপনার সাথে থাকলো আপনি স্ত্রীকে পিটাইলেন কেন? আল্লাহ যদি আপনার সাথে থাকলো তাহলে আপনি আমাকে গালি দিলেন কেন? এই মুখ দিয়ে গালি দেন কেন? আপনার সাথে আল্লাহ আছে, তো আপনি মুখ দিয়ে গালি দিলেন কিভাবে? বুঝেছেন কথা? তাহলে আল্লাহ আছেন কিভাবে আমাদের সাথে? কিভাবে আছেন? ইলমের মাধ্যমে আছেন। আল্লাহ জানেন আমি কি বলছি, এটা জানেন। আল্লাহ বসীর, দেখছেন, সামি, শুনতেছেন, লতিফুন খাবির, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসের খবর রাখে, আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে অন্তঃকরণ কি হচ্ছে এটাও আল্লাহ জানছেন। জ্ঞানের মাধ্যমে আল্লাহ, ক্ষমতার মাধ্যমে আল্লাহ সবার সাথে আছে। বুঝেছেন না? বুঝেন নাই? বিস্তারিত আলোচনা করার সময় নাই। কিন্তু যদি প্রশ্ন করা হয় আইনাল্লাহ, আল্লাহ কোথায়, কি উত্তর দিবেন? আরশের উপরে। আরশের সমাসীনের কথা বলবেন না। কোরআনে লিখেছে সেটা ভিন্ন কথা, কারণ এই শব্দের অর্থটা লেখা বাংলাতে। বাংলা ভাষাতে জন্ম হয়েছে না পরে, এটা তো আসমানের ভাষা না। কাজী বাংলায় অনুবাদ করতে গিয়ে এটা লিখেছেন অনুবাদকেরা, কিন্তু আসলে অনুবাদ সঠিক নয়। ওখানে উচিত ছিল বলা যে আল্লাহ আরশের উপরে আছেন, বাস একভাবেই লিখে দিলে হতো। আমার বইয়ের মধ্যে অন্যভাবে কিছু লেখা আছে, দেখবেন কি জেনে লিখেছি। যদি বলা হয় আল্লাহ কোথায় আছেন, কি বলবেন? আরশের উপরে আছে। আরশ কোথায় আছে? 7 আসমানের উপরে। কেমনে আছেন আল্লাহ জানি না। বুঝেছেন কথা? কেমনে আছে জানি না। এটা প্রশ্ন করা বেদাত, প্রশ্নই করা যাবে না এগুলো। এখন আপনাকে হুজুর এসে বলবে তাফাক্কারু ফিল মাখলুকি ওয়ালা তাফাক্কারু ফিল খালিক,
আল্লাহর সৃষ্টি জীব নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করিও না। আর এই রাজশাহীর মৌলবীটা আল্লাহকে নিয়ে গবেষণা শুরু করেছে, বলবে না? আচ্ছা, আমি কি গবেষণা করেছি? না কোরআনে হাদিসে যা আছে তাই বললাম? গবেষণা করি নাই। হ্যাঁ, গবেষণা, যিনি এ কথা আমার বিপক্ষে কথা বলবেন তিনি গবেষণা করছেন। কিভাবে? আল্লাহ যদি আরশে থাকলেন তাহলে আল্লাহ কিভাবে আছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আরশে থাকেন তাহলে পরে আল্লাহ প্রতি রাত্রি জমিনে প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নেমে আসলো? আরশ খালি হয়ে গেল। এই যে সব আজরে যে চিন্তা ভাবনা, এই কথা গেলাম আমাদের আলেমেরা বলে থাকেন, এ হচ্ছে গবেষণা আল্লাহকে নিয়ে। বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে না, কথা ঠিক। গবেষণা আপনি করছেন, আমরা করি নাই। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে অনুবাদ করতেছি মাত্র। বুঝেছেন কথা? এই জন্য আপনার বিবেক দিয়ে বক্তব্য শুনবেন, বুদ্ধি দিয়ে বক্তব্য শুনবেন। হুজুর বলে গেল আর ঠিক বলে দিলেন, কিয়ামতের দিন ধরা খাবে না। বুঝে সুঝে ঠিক বলতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলতে বলেছেন। আমাদের জন্য রাস্তা খুঁজে বের করতে হলে সাহাবায়ে কেরামদের প্রথমে কোথায় দেখবো আমরা? বলেন, ভুলে গেলেন নাকি? কোরআন দেখতে হবে প্রথম। কোরআনে কোনো সমস্যা নাই, সমস্যা ব্যাখ্যাতে করেছেন ওলামায়ে কেরাম। আমাদের দেশি ওলামায়ে কেরামেরা ব্যাখ্যায় কি করেছেন? বাড়াবাড়ি করেছেন। আমাকে ফোন দিয়ে এক ভাই বললেন আজকে সকালে না কালকে, যে হুজুর গুই সাপ খাওয়া বলে জায়েজ আছে? গুই সাপ চিনেন ভাই? গুই সাপ খাওয়া কি জায়েজ? তা আমাদের বড় বড় বক্তা যে বলেছে গুই সাপ খাওয়া জায়েজ, তার মাহফিলে এই মাঠে জায়গা হয় না, কমপক্ষে 10 লাখ নাকি মানুষ হয়। তো আমি বললাম যে 10 লাখ মানুষ হয়, আবার বলছে উমুক ময়দানে মাহফিল। তো এত বড় ময়দান তো না রে ভাই, ওখানে খুব বেশি থেকে বেশি 1 লক্ষ মানুষ ধরবে, তাহলে 9 লক্ষ কোথায় দাঁড়ালো? বুঝে গাছের উপরে। তো গাছের না হলে তো 10,000 মানুষ হয়। আমাদের মাহফিলে 10 জন হয় আর ওদের 10,000 হয়। বুঝেছেন? এই 10,000 বক্তা, হেলিকপ্টার দিয়ে চলা বক্তা, এরা বলছে গুই সাপ খাওয়া হালাল। কেন জানেন? হাদিসে আছে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দব খেতে দিয়েছেন। আরবিতে একে বলে কি? দব। দদ বা দব। বলছে লা আকুলু ওয়ালা উহাররিমু, আমি খাবো না, আমি হারামও করবো না। আমি খাচ্ছি না, হারামও বলছি না, মানে এটা খাও তোমরা, কিন্তু আমি খাবো না। এই প্রাণীটার নাম হচ্ছে দব। এই প্রাণীটা দেখতে গুই সাপের মতো, কিন্তু গুই সাপ না। দুটার মধ্যে পার্থক্য আছে। দুটার মধ্যে কি আছে? পার্থক্য আছে, দেখবেন। হ্যাঁ, দেখা দিয়ে আপনারা কোনোদিন দেখেছেন কিনা। একে আমরা এই যে দেখেন বের হয়ে গেছে, এই যে দেখেন, আপনি দেখতে পাবেন কাছের থেকে, দেখছেন? এই যে দম, এই যে দম, এই যে দেখেন, গুই সাপের মতো দেখতে না? যাদের চোখে পাওয়ার আছে দেখতে পাবেন, দেখা যায় গুই সাপের মতো। এটার নাম দব। কিন্তু দেখেন গুই সাপ এমন না, এটা চ্যাপ্টা আছে, চ্যাপ্টা আছে, চিকন। আবার মাথাটাও গুই সাপের মতো না, লেজের দিকেও গুই সাপের মতো না। গুই সাপের দাগ দাগ কুমিরের মতো আছে, আর এর কিন্তু প্লেন আছে। সব মিলে অনেকগুলো পার্থক্য আছে। সৌদি আরবের বাজারে বাজারে এটা বিক্রি হয়, মজা করে খায়। আর যুবকেরা তেড়ে 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 মরুভূমিতে ধরে, এটার নাম দব। আমাদের বাংলা ভাষাকে সান্ডা বলা হয়। কি বলে? সান্ডা বলে। আর হুজুর না বুঝার কারণে গুই সাপ ফতোয়া দিয়া কোটি মানুষকে গুই সাপ খাওয়াই দিল। কেন গুই সাপের ফতোয়া দিল? হাদিসে আছে দব। দবের অনুবাদ এখন হুজুর দেখছে দব কি জিনিস, তখন দব ডিকশনারি দেখতে যাচ্ছে। আমাদের বাংলাদেশে একটা ডিকশনারি আছে, আরবি টু বাংলা, আরবির থেকে বাংলা করেছে, আমি নামটা বললাম না। উনি এই দবের অর্থ গুই সাপ লিখে রেখেছে, দেখছেন? একটা ডিকশনারি লেখক ভুল লিখে রেখে দিয়েছে। যে বক্তা আরবি বইয়ে পারদর্শিতা নাই, আরবিতে পারদর্শী না,
ও তো আপনাকে বাংলা পড়ে পড়ে ভুল ফতোয়া দিবি, বুঝেছেন? এই জন্য বিভ্রান্ত হেন। এখানে যদি 10টা গাড়ি আসতো, বাস, তাহলে এই প্যান্ডেলে জায়গা হতো? হ্যাঁ, যাদের গলা খুব সুন্দর, ভালো বক্তা, এরা এক একটার পিছনে লেগে আছে, গোপনে হোক ওপেনে হোক, তখন তারা করে কি, বাস ভাড়া করে লোকজন নিয়ে আসে, নিয়ে আসা মাঠ ভর্তি করে, যাতে ভবিষ্যতে একে সবার সামনে দাঁড় করানো যায়। একটা উদ্দেশ্য নিয়ে তাকে এভাবে প্রমোট করা হয়। আমরা তো এটা বুঝি না। আর কাউরির গলায় জাদু আছে, কথায় জাদু আছে, অনেকে শোনার জন্য আসে, আছে, এরকম আছে। তো যা হোক, 1 নম্বর কি ভাই? কোরআন। 2 নম্বর হাদিস, সুন্নাহ। হাদিস এটা কোনটা মানব? 6 পীরের কাছে 6টা হাদিসের কিতাব আছে। তাহলে হাদিসের ক্ষেত্রে একটু সমস্যা পড়লাম না? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তাহলে 10 লক্ষ হাদিস থেকে কেমনে আপনার এই ঘি, কমলা মানুষেরা কেমনে বাছাই ছাঁটাই করবেন? আমরা তো আলেম না। তাহলে হাদিসকে কিভাবে মানবো বলেন তো একজন, দেখি আমাদের বক্তব্য শুনেছেন কিনা এর আগে। সহিহ হাদিস, ভাই বললো সহিহ হাদিস। মানে আমার বক্তব্য আপনি শুনেননি, আপনারা আমাদের বক্তব্য শুনবেন কেন? আমাদের ক্লাসের মতো পড়াচ্ছি, হ্যাঁ, ঝাঝাল বক্তব্য দিলে শুনবেন, আর না হলে কোকিল কণ্ঠে হলে শুনবেন, দুটার একটা হলে শুনতেন। কিন্তু এইভাবে একটা একটা করে কথা ক্লাস নিলে তো আপনি শুনবেন না, এটা তো বাস্তবিক বোঝা যাচ্ছে, মজা নাই। হ্যাঁ, যখনই চিৎকার করে শুরু, ছাইলা পিলারা কোথাকার ছাইলা পিলা আমাদের এলাকায় বলে। যাক, এক কথায় ঝাঁঝাল বক্তব্য যদি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের মতো, তাহলে আপনি শুনবেন, না হলে শুনবেন না, কারণ মজা পাচ্ছেন না। ঠিক আছে? আমাদের বক্তব্য শুনলে আপনি সাহাবায়ে কেরামের রাস্তা খুঁজে পাইবেন, জান্নাতের রাস্তা খুঁজে পাবেন। আমরা মদিনার থেকে জান্নাতের রাস্তা বের করে নিয়ে এসেছি, দিয়ে বাংলাদেশের মানুষকে দিচ্ছি। প্রথমে দেওবন্দে থেকে নিয়েছি, দেওবন্দ থেকে নিতে 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 দেখলাম যে না, আরো সঠিক রাস্তা তালাশ করতে হবে। করতে 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 মদিনায় যায়, মদিনার থেকে সঠিক রাস্তা নিয়ে এসেছি। এটা আপনাকে দিচ্ছি। এই জন্য গল্প গল্প ওয়াজ করছি। কোকিল কণ্ঠ মতো ওয়াজ করলে আপনার মাথায় ঢুকবে না এগুলো, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। ওই ওয়াজে কোনো উপকারী নাই। এই জন্য বাঙালির পরিবর্তন হচ্ছে না, কিয়ামত পর্যন্ত বক্তা দিয়ে কোনো পরিবর্তন হবে না, আর কোনো লাভও হবে না। এই জন্য মনে রাখবেন, এই ক্লাস ক্লাস যেমন টিচাররা ক্লাস নেন, একটা একটা করে কথা ছাত্রকে বুঝিয়ে বুঝিয়ে বলে, যে আলেম যে বক্তা এভাবে কথা বলে, তারই বক্তব্য দিয়ে আপনার পরিবর্তন ঘটবে। কোকিল কণ্ঠী গান নাচ গেয়ে লজ্জিকতা দিয়ে হাসিয়া কুদিয়া যারা বক্তব্য দেয়, এই বক্তব্য দিয়ে আপনার চারানা উপকার হবে না। মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। এত কথা লাগান নাকি? আচ্ছা, যা হোক ভাইয়ের আমার, এবার এত হাদিস, 10 লক্ষ হাদিস থেকে কেমনে এই ঘি কমলার মানুষেরা বাছাই করবে বলেন তো একজন? ভাই আপনার টেনশন করতে হবে না, এই কাজ তো করে দিয়ে গেছে আমাদেরকে। এই 10 লক্ষ হাদিস থেকে ছাঁটাই বাছাই করে আমাদেরকে দিয়ে গেছে। কে দিয়ে গেছে? সর্বপ্রথম কাজ কে করেছে? পৃথিবীর সব। এখানে মনে করেন যে কি আছে এখানে, আপনার কি করব, কি দিয়ে উদাহরণ দেবো আপনার? ধরে নেন এখানে 10 মণ আলু আছে। কয় মণ আলু আছে? 10 মণ আলুর মধ্যে আপনার 5 মণ পচা আর 5 মণ ভালো। তাহলে ভালো আলু বাছাই করতে হবে, করতে হবে না? হবে না? হ্যাঁ, আচ্ছা, আরো একটু কমাইতে হবে। 10 মণের মধ্যে 3 মণ ভালো আর 7 মণ পচা। বাঁচবেন কোনগুলো? পচা গালা বা আগে সরাবেন, না ভালো গুলোকে নিয়ে নেবেন ওখান থেকে? ভালো সংখ্যা যেহেতু কম, তাই ভালোটাকে নিয়ে নেবেন আগে। বুঝেছেন কথা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকল হাদিস, যত হাদিস আছে পৃথিবীতে, সব গলাকে সামনে রেখে ছাঁটাই শুরু করেছেন, ভালো গলা নিয়েছেন।
সব থেকে ভালো হাদিস যেগুলো, সব থেকে দামি হাদিস, সব থেকে নিখুঁত, সব থেকে নির্ভেজাল, দ্বিমত আর মতনক্কর থেকে ঊর্ধ্বে যেগুলো, ফ্রেশ যেগুলো, যেগুলোর উপরে ওই সময়কার সমস্ত ওলামায়ে কেরাম একমত, সমস্ত মানুষ ওইগুলোর উপরে আমল করত, এর মধ্যে সব থেকে ভালোগুলোকে বুখারীতে স্থান দেন। বলেন সুবহানাল্লাহ। কি বললাম? সব থেকে, যে সমস্ত হাদিসগুলো সব থেকে বিশুদ্ধ, এই বিশুদ্ধ হাদিসের মধ্যে যে সমস্ত হাদিস নিয়ে না, যে সমস্ত হাদিসের উপরে ওই সময় আরবের মানুষেরা আমল করত, চলমান ছিল, ওই হাদিসগুলোকে বুখারীতে নিয়ে আসে। বুখারী রাহিমাহুল্লাহ যখন হাদিস সংকলন করে তখন উনি শর্ত দিয়েছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শর্ত দিয়েছেন, যত বক্তা আসবে ওকে প্রথমেই জিজ্ঞাসা করবেন, আচ্ছা বুখারীর হাদিস যে বলছেন, বুখারী হাদিসের শর্ত কি বলেন তো? মানহাজুল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন তো, ইমাম বুখারী এখানে হাদিস সংকলনে তার নিয়ম নীতি কি ছিল? প্রশ্ন গলা করবেন, বুঝছেন? ওকে 12 দিন বেঁধে রাখবেন, ও বলতে পারবে না। কয়দিন দিলাম টাইম? 12 দিন ধরে রেখে বলবেন যে বই পুস্তক দিচ্ছি, মোতালা করে বলে দেন, বলতে পারবে না, জানি না। এই জন্যই বুখারীর বিপক্ষে কথা বলে। কি বললাম? ইমাম বুখারী ওই সমস্ত হাদিসকে নিয়ে এসেছেন যে সমস্ত হাদিস শুদ্ধ, বিশুদ্ধ। এই বিশুদ্ধ মনে করেন 3 লাখ, এই 3 লাখের মধ্যে সব থেকে সেরা, এবং সমস্ত উম্মতে মুসলিমা যে হাদিসের উপর আমল করত ওই যুগে, কি করত? আমল করত। কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 250 বছর পরের কথা। 250 বছর পরে যে সমস্ত হাদিসের উপরে সবাই ঐক্যমত, সবাই একমত, সবাই আমল করত, ওই হাদিসের মধ্যে সব থেকে সেরা হাদিসগুলোকে বুখারীতে জায়গা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এবং এই হাদিসগুলো লেখার আগে উজু করে 2 রাকাত সালাত পড়ে সিজদায় পড়ে পড়ে আল্লাহকে বলেছে, আল্লাহ যদি এটা তোমার রাসূলের হাদিস হয় তাহলে আমাকে লিখতে দিও, আর না হলে আমার কলম যেন না ঘুরে, কলম যেন না চলে। এই দোয়া করে আল্লাহ সাহায্য চায়া তারপরে বুখারীর হাদিস লিখেছে। একটা হাদিসের পিছনে এত শ্রম দিয়েছে, 16 বছর ব্যয় করেছে এই হাদিসের বই লিখতে। এবার কোন হাদিস মানবেন? সাহাবায়ে কেরামের পথ তাহলে কোথায় পাওয়া যাবে? বুখারীতে পাওয়া যাবে, প্রথম নম্বর। এরপরে কোথায় পাবেন? সহিহ মুসলিমে। সেম একই স্টাইলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই সহিহ মুসলিম লেখেন। তাহলে আপনি সাহাবায়ে কেরাম যে রাস্তা যদি চলতে চান, তাহলে আপনি কোথায় যাবেন? প্রথমে কোরআনে, কোরআনের পরে তারপরে হাদিসে কোথায় যাবেন? বুখারী। তারপরে কোথায় যাবেন? মুসলিম। বুখারী মুসলিমের সব মাসালার সমাধান পেয়ে যাবেন, কিছু কিছু মাসালার সমাধান পাবেন না। যেমন ঈদে কয় তাকবীরে সালাতে সালাত পড়বেন? ঈদে কয় তাকবীরে পড়বেন? 12, 6, 4, 10, 8, এগুলো মত আছে, 10টা মত আছে। 12 তাকবীরে, 10 তাকবীরে, 8 তাকবীরে, 6 তাকবীরে, 4 তাকবীরে, 2 তাকবীরে। বুঝের কয়টা মত আছে? 10টা। বইয়ের নাম বলে দিন, নাইলুল আওতার। নাইলুল আওতার ওলামায়ে কেরাম যারা আছেন, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এই বই লিখে গেছেন, ওখানে 10টা মত উল্লেখ করেছেন। 10টা মত আছে। কোনটা করবেন আপনি? বুখারীতে নাই। কয় তাকবীরে ঈদের সালাত পড়বেন, এটা বুখারীতে নাই, মুসলিমে নাই। তাহলে বোঝা যাচ্ছে সামনে যাইতে হবে। আর চলে যান আবু দাউদে। এর পরের নাম্বার কার? আবু দাউদে গেলে একটু সাবধানে পা ফেলতে হবে, কারণ এখানে দুর্বল হাদিস আছে, মোটামুটি 1100 হাদিস দুর্বল আছে, ঝামেলা আছে। এখানে ওলামায়ে কেরামের দরকার। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নিজে বলে দিয়েছে এটা চলবে, এটা চলবে না, তাই ঝামেলা শেষ। বুঝেছেন তো? হ্যাঁ, আলবানী রাহিমাহুল্লাহ বলল, চিন্তা করলো যে ইমাম তো নিজে লিখে দিয়েছে এটা চলবে, এটা চলবে না, তাহলে যেটা চলবে এটাকে এক জায়গায় করি, আর যেটা চলবে না আর এক জায়গায় করি। 2টা বই বের হয়েছে। এখন আমাদের দেশের হুজুররা মাথা নষ্ট করে ফেলছে, আরে আলবানী ভাগ করলো কা, সব আবু দাউদে ছিল, আমরা বলতে পারতাম, মুসাব খাও, এখন তো আর বলতে পারছি না।
আলমানি অন্যায় করলো কেন? এই জন্য আলমানির উপরে সব রাগ ঝাড়ে আমাদের দেশের হুজুররা। আলমানি রহমাল্লাহ নিজে কিচ্ছু করে নাই, শুধু উনি ভাগ করে দিয়েছে। ইমাম আবু দাউদ রহমাল্লাহ বলেছেন এটা সহিহ, সহিহটাকে এখানে লিখেছেন, এখানে রেখেছেন। আর এটা জয়ীফ, এটা দুর্বল, এটা এখানে রেখেছেন, যে দুইটা বই করে দিয়েছে। তো ভুল করলো কোথায়? অন্যায় করছে নাকি? হ্যাঁ, আমাকে ৬,০০০ হাদিস দেখতে হতো, এখন ৩,০০০ দেখতে হবে। কথার কথা মানে আমার জন্য সহজ করলো, আমি আর দুর্বলে যাবই না, সাধারণ মানুষ সেইটা পড়বো। এ কাজ করেছেন কেন? এই যে হুজুরদের মাথা নষ্ট, আলমানিকে গালি দেয়, খালি গালি দেয়। কিয়ামতের দিন হিসাব হবে। হুজুর, আপনি একজন ভালো মানুষকে, ভালো আলেমকে গালি দিচ্ছেন, কিয়ামতের দিন আপনার হিসাব হবে। আপনি কয় পয়সার মুলবি যে আলমানি রহিমুল্লাহকে আপনি গালি দেন, ক্রিটিসাইজ করেন, ঠাট্টা মস্করা করেন, আপনার আস্পর্ধা কত? হ্যাঁ, জিলাফিখোর মুলবি আপনি, আপনার পকেট ভারী ছাড়া বুঝেন না, নিজের স্বার্থ ছাড়া আওয়াজ করেন না, স্বার্থ ছাড়া চলেন না। আর আপনি আলমানি রহিমুল্লাহকে গালি দেন। চিনেন আলমানি রহিমুল্লাহকে? সারা জীবন যে উৎসর্গ করেছে, রাজা বাদশার সামনে বুক ফুলিয়া কথা বলেছে, ফতোয়া দিয়েছে, পারোয়া করে নাই। সেই আলেমের বিপক্ষে তুমি কথা বলো, সাবধান হয়ে যাও। কিয়ামতের দিন তোমাকে হিসাব দিতে হবে। আবু দাউদে গেলেন, আবু দাউদের কথা আপনি মাসালার সমাধান পেলেন না, তাহলে কোথায় যাবেন? তিরমিজি। সাবধান, ওখানে প্রায় 800 হাদিস দুর্বল আছে, 800 সামথিং। তিরমিজিতে পেলেন না, তাহলে কোথায় যাবেন? নাসাইতে পেলেন না, যাবেন কোথায়? ইবনে মাজায়। ইবনে মাজাহ পেলেন না, তাহলে যাবেন কোথায়? মুয়াত্তা মালিকে পেলেন না, এবার আর সিরিয়াল নেই। এই হাদিস 6টা সিরিয়াল দিয়েছেন, ঠিক আছে, কিন্তু মুয়াত্তা মালিকদের 7টা। এরপরে যদি বলতে যান তাহলে মুসনাদ আহমদ নিতে পারেন, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা নিতে পারেন। এরপরে আর নাম্বার কোনো বইয়ে দেওয়া যাবে না। সব যা পেয়েছে তাই তারা ভরে রেখে দিয়েছে। আপনি চিল্লান কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদের বইয়ে এটা আছে, এই ওখানে তো আরো কিছু আছে, ওখানে এটাও আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মহিলা আযান দিতে পারবে। কে পারবে? মহিলা আযান দিতে পারবে। বেটা, তুমি যদি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বই থেকে ফতোয়া দিয়া মাসালা সাবেত করতে পারো, তাহলে আমি এটাও সাবেত করতে পারবো যে তোমার স্ত্রীকে দিয়ে মুয়াজ্জিনি করানো যাবে, সুতরাং তোমার স্ত্রীকে মুয়াজ্জিন বানাইতে হবে আমার মসজিদে। দেখি আমল করতে পারো কিনা। কাজে ওই সব হাদিসের কেতাবে গেলে আপনাকে সাবধানে যেতে হবে। এই জন্য আমরা সব সময় বলি সাধারণ মানুষকে, আপনারা কোরআনটা পড়েন, কোরআনের পরে কি পড়বেন? বুখারী পড়বেন, তারপরে কি পড়বেন? মুসলিম। সহিহ বুখারী এবং মুসলিমে আপনার জীবন চলার জন্য যা যা দরকার সবই আছে। শুধু 2-1টা সমাধান নাই যে কয় তাকবীর ঈদের সালাত পড়বেন, ওটা নফল জিনিস, ওটা না করেও আপনি মুসলমান, খাঁটি মুসলমান, বুঝছেন? ইমাম সাহেব যদি তাকবীর, অতিরিক্ত তাকবীর না বলে ঈদের সালাত পড়িয়ে দেয়, সাহস সিজদাও লাগবে না, বুঝেছেন তো? যেটা নিয়ে মারামারি করি আমরা, যেটা ছুটে গেলে সাহস সিজদা লাগবে না, ওটা নিয়ে মারামারি করি আমরা। এবার আপনি বুখারী খোলেন, কিতাবুল ঈমান খোলেন, কিতাবুত তাওহীদ নামে একটা কিতাব আছে, অধ্যায় আছে, এগুলো খুলে আপনাকে পড়তে হবে। আমি একদিনে ওয়াজ করতে পারবো না। এবার সালাত ঠিক করবেন আপনি, বুখারী খোলেন, বলবেন হুজুর আপনি তো জানেন না, আমাদের দক্ষিণবঙ্গের সব থেকে বড় হুজুরে বলে গেছে বুখারী হাদিস রহিত হইয়া গিয়েছে। কোনটা? এটা রহিত হয়ে গেছে। জোরে আমিন। রহিত হয়ে গেছে। বুকে হাত বাঁধা, রহিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। যেই মুলবি বলবে বুখারী মুসলিমের হাদিস একটা রহিত হয়ে গেছে, ও মূর্খ, তো হাদিস জানে না। এই পানসা রাজবাড়ির মাটিতে আমি বলছি, কোন মৌলবীর বুকে পাটা থাকলে আমার সামনে এসে প্রমাণ করে দাও বুখারী মুসলিমের হাদিস সহিহ না, নাকি আপনার এটা রহিত হয়েছে। তোমার 12টা বাজিয়ে ছেড়ে দেবো বেটা। লেখা নাই, পড়া নাই, তুমি ফতোয়াবাজি করো কা? হ্যাঁ, বুখারী সম্পর্কে তোমার ধারণা নাই, মুসলিম সম্পর্কে ধারণা নাই, লেখা নাই, পড়া নাই, ফতোয়াবাজি করো কা? গায়ের জোরে ফতোয়াবাজি করলে পরে হবে? কি বললাম?
বুখারী মুসলিমে যে সমস্ত আমল গালা রাজশাহীতে হয়, মক্কা মদিনাতে হয়। মক্কা মদিনাতে আজও হয়। মক্কা মদিনার ওলামায়ে কেরাম, মক্কা মদিনার মানুষ চিনলো না, বুঝলো না। আর তুমি জর্দাখোর, গোলখোর, তামাকখোর মুরগি এই বাংলার মাটিতে বসে বসে বুঝাইলা তোমাকে এত এলেম দিয়ে দিল আল্লাহ। হ্যাঁ, পাগলামি করার জায়গা পাও না কি ভাই? পড়া হয়ে গেল নাকি? ওই যে রাজবাড়ির মাটিতে এত বড় কথা বললেন, এত বড় বড় কথা, তোমার বাপের জায়গা নাকি? বাংলাদেশ আমার, এদেশের নাগরিক আমি, আমার অধিকার আছে আমার ভাইদেরকে আমি মক্কা মদিনার ধর্ম শেখাবো, এটা আমার অধিকার আছে। বুখারী মুসলিমের মধ্যে কি আছে এটা আমাকে জানাইতে হবে, শিখাইতে হবে রাজবাড়ির মানুষকে। আমার এটা দায়িত্ব। আমি মদিনায় লেখাপড়া করেছি, এই দায়িত্ব আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে মদিনার আলেম ওলামারা। মদিনার ওলামায়ে কেরামের দায়িত্ব দিয়েছে, যে দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার ভূমিতে আরাফাতের ময়দানে দিয়েছিলেন। হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, আমি হয়তো আর কোনোদিন আসতে পারবো না হজে, আমার থেকে হজের মাসলা মাসাইল শিখে নাও, খুদু আন্নি মানাসিকাকুম শিখে নাও, আমি এত আর পারবো না, হজ করার সুযোগ হবে না। এরপরে মনে রাখো, এই দায়িত্ব তোমাদেরকে আমানত দিয়ে গেলাম, পৃথিবী মুসলমান মানুষের কাছে দায়িত্ব আমানত তোমরা পৌঁছাই দিবা। আজকে সেই মক্কা মদিনার ওলামায়ে কেরামদের কাছে আমরা লেখাপড়া করে আমাদের সে আমানত দিয়েছে, রাজবাড়ির মাটিতে আমাকে বলতে হবে এটা আমার দায়িত্ব। পারলে ঠেকাও তুমি, দেখি তোমার এলেমের কত জোর আছে। ভাইরা আমার, আপনাদেরকে এই জন্য এইভাবে বললাম, এই হুজুরেরা না বুঝে আপনাকে বুখারী মুসলিম থেকে বিচ্ছিন্ন করছে। এই জন্য আপনাকে বারবার বলছি, বুখারী মুসলিম হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা কিতাব। এটা আমার কথা নয়। আমি যখন দেওবন্দে পড়ি, দেওবন্দে যে কিতাবটা ছাপিয়েছিল দেওবন্দ আপনার প্রেস থেকে, ওই প্রেসের আপনার বুখারীর ভূমিকাতে লেখা আছে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। এর আগে আরেকটা শব্দ আছে, তাহতা সামা ফাওকা আদিমিল তাহতা আদিমিস সামা ওয়া ফাওকাল আরদি। এই জমিনের উপরে আর আসমানের নিচে কোরআনের পরে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী। বলেন সুবহানাল্লাহ। এটা ওলামায়ে দেওবন্দ রেখে দিয়েছেন। আপনি বাংলাদেশে ওলামায়ে দেওবন্দকে মানেন না, আপনি মিথ্যুক, মিথ্যা দাবিদার। আপনি দেওবন্দি বলছেন। দেওবন্দের ছাত্র আমি বলছি, ঠেকান দেখি কোন দিক দিয়ে ঠেকাবেন। আমি দেওবন্দ সম্পর্ক জানি, আমি মদিনা সম্পর্ক জানি, আলহামদুলিল্লাহ। রাগ করলেন? তাহলে এখন আমি বুখারীর ওয়াজ করতে পারবো না, সহিহ মুসলিম ওয়াজ করতে পারবো না, এই জন্য যে সময় নাই। 11টাতে শেষ করার কথা, 11টা বাজতে গেছে, প্রশ্ন পর্ব আছে। সুতরাং আপনাদেরকে আমি রাস্তা দেখাই দিলাম। কার রাস্তা দেখালাম? সাহাবায়ে কেরামদের রাস্তা এটা। এই রাস্তার অভিতারা ছিল। ওরা যেভাবে সালাত পড়েছে এটা বুখারীতে আছে, মুসলিমে আছে। ওরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন সে ঈমানের কথা বুখারীতে আছে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, আল ঈমানু কাউলুন ওয়া ফি'লুন, কাউলুন ওয়া আমালুন, কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। এটা বুখারীতে আছে। ঈমানের সংজ্ঞা এটা। এতদিন ঈমানের সংজ্ঞা পড়েছেন আপনারা উল্টাটা, ওটা চলে। কিন্তু বুখারীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে ঈমান, যে আকীদা, সেটা বুখারীতে আছে। উনি বলেছেন আল ঈমান কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান হচ্ছে কথা এবং কাজের নাম। আপনি কথায় বলছেন, কাজে করেন না, আপনি মুমিন না। আপনি বলছেন আমি আরকান ইসলাম মেনে নিয়েছি, কালেমা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার পড়ছেন, সকাল বিকাল তাসবিহ করছেন, জিকির পিশাব দিয়েছে আপনাকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে আমল করেন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর ওই বাবার পায়ে যে সিজদা করছেন, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবেন না। দেখি বেটা ঠাকাও, দেখি ফতোয়া দিলাম আমি। বাবার পায়ে যারা সিজদা করে এরা মুশরিক, এরা চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না। তুমি সিজদা যেটাই করো না কেন, তাজিমি করো আর আজিমি করো, যেটাই করো না কেন, তোমাকে সিজদা করার পাওয়ার দিল কেটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আটরশির মুরিদ মনে হয়, ওই আলাউদ্দিন জিহাদি সাহেব, আটরশির মুরিদ না? উনি লাইভে এসে সুন্দর একটা আলোচনা দিয়েছে। পুরাটা আমি শুনি নাই, তবে তার ঘোষণা পর্যন্ত শুনেছি আমি, মনে হয় 1 মিনিটের মতো। সেখানে উনি বলেছেন দরবার কেন্দ্রিক
শিরক বেদাত পর্যন্ত হয় এবং কবরে সিজদা পর্যন্ত হয়। হয়, আমি কোনোদিন যাইনি, আপনাদের বাড়ির পাশে ফরিদপুর। তো উনি বলেছেন দরবার কেন্দ্রিক যত শিরক বেদাত হয়, আমি আলাউদ্দিন জিহাদি, আমি এই শিরক বেদাত থেকে মুক্ত। আজ থেকে আমি 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 বিচ্ছিন্ন করলাম আমাকে। দেখছেন, বুঝাইছে আলহামদুলিল্লাহ। বহুদিন থেকে আলাউদ্দিন জিহাদি ভাই সম্পর্কে আমি বক্তব্য দিয়েছি এবং কি যেন এটাকে বলে ব্রুস্টেড এই নাম দিয়ে দুটা ভিডিও তার নামে ছাড়া আছে। কি যেন বেচারা বলেছে, বলে যায় মাঝে মাঝে, ওকে পোস্টমর্টেম করেছি আমি, এবং ওর ব্যাপারে আমি এটা বলেছি এক সময়, তার ব্যাপারে একটা নাম ধরে প্রশ্ন এসেছিল। আমি বললাম এই বেচারাদের আরবি জ্ঞান আছে কিন্তু ইসলামের সঠিক জ্ঞান নেই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আরবি জ্ঞান আছে, ইসলামের সঠিক জ্ঞান নেই। ডক্টর কফিলউদ্দিন সালেহি সরকার সাহেব, যাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, অনেকে জানেন অনেকে জানেন না, ওনার আরবি এলেম আছে, শরিয়াতের এলেম নেই। বুঝছেন কথা? কি বড় কথা কয়ে দিলেন হুজুর। হ্যাঁ, এত বড় বড় হুজুর সম্পর্কে। জি, সত্য কথা বললাম। এটা সঠিক ইসলামের জ্ঞান হচ্ছে আপনার সাহাবায়ে কেরামের রেখে যাওয়া জ্ঞানের মধ্যে। আমাদের এই সমস্ত ওলামায়ে কেরাম যেই সমস্ত ওলামাদের নাম নেয়, এই সমস্ত ওলামায়ের লিঙ্ক হচ্ছে আপনার বাগদাদ, ইরাক থেকে, ইরান থেকে। এদের লিঙ্ক কোথায়? ইরান এবং বাগদাদ, ইরাক থেকে শিয়া সংমিশ্রিত আলেমেরা, শিয়া সংমিশ্রিত আলেম, তারা তাদের বই ইনারা পড়ে, যার কারণে ইনারা এই সঠিক জিনিস পায় নাই। আমাদের সাথে ঘুষা মজা করতে করতে এখন সঠিকটা পাচ্ছে। আরে সেরে কি বুঝতো না কি জিনিস? কবরে সিজদা করা যে শিরক, এই কথাটাই জানতো না। মাজারে উরুসের নাম দিয়ে গরু জবাই করা এটা যে শিরক, এটা জানতো না। মাজারে মান্নত মানা যে শিরক, এই কথাটাই জানতো না। তাবিজ বান্ধা যে শিরক, এই কথাটা জানতো না। গাছ বেঁধে দেওয়া যে শিরক, এই কথাই জানতো না। টিপ দেওয়া যে শিরক, এই কথাটাই জানতো না। কথা বলছেন? কবরে টাকা দেওয়া, চাদর দেওয়া, মোমবাতি, আগরবাতি দেওয়া যে শিরক, এই কথাই জানতো না এদেশের মানুষ। এগুলো ওলামায়ে আরব, মদিনা, মক্কা মদিনার আলেম ওলামারা বই লিখে দিয়ে গেছেন। যখন দেখছে এই বইয়ে, এই বক্তব্যতে আমাদের মাজার বন্ধ হয়ে যাচ্ছে, তখন ওলামায়ে হারামাইন অর্থাৎ মক্কা মদিনার আলেমদের বিপক্ষে এই হুজুররা দাঁড়িয়ে গেছে। আজ পর্যন্ত তাদেরকে ভালোবাসে না। বাসে মক্কা মদিনার আলেমদেরকে আমাদের দেশের যে হুজুররা ভালোবাসে না, বুঝবেন যে এটাই